তারা বলছেন যে 24টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সে বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ যে পদ্ধতিতে পরীক্ষা মাধ্যমে যে নির্বাচন করা হয় সেই নির্বাচনী ধারাবাহিকতা তারা বজায় রাখতে চান। এবছর যেভাবে আলাদা আলাদা করে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে সেই জায়গাটি থেকে তারা ফেরত আসার যে দাবি সেই দাবিটি তারা এখান থেকে তুলছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আলাদা আলাদা করে পরীক্ষা নেওয়া হলে তাদের যেমন সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা করে ভর্তির জন্য ফি দিতে হচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে 24টি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধুমাত্র 1000 টাকা করে ফি দিতে গেলেও তাদের প্রায় 24,000 টাকা ফি তাদেরকে সেখানে দিতে হচ্ছে। এর বাইরে যে পরীক্ষা দেওয়ার যে যাতায়াত ভাড়া এবং সেখানে যাওয়া আসার যে একটি খরচ সেই খরচটিও তাদেরকে বহন করতে হচ্ছে। সেক্ষেত্রে তারা এটিকে বিশ্ববিদ্যালয়ের একটি ব্যবসা হিসেবে তারা দেখছেন এবং সে কারণেই কিন্তু এখানে তারা যে স্লোগানটি তুলছেন সেটি হচ্ছে ব্যবসা নাকি গুচ্ছ। এবং 24-এর যে আন্দোলন সেই আন্দোলনের কথাও তারা তুলে ধরছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন, বৈষম্য দূর করা এবং শিক্ষার যে পরিবেশ এবং মেধাবীদের যে জায়গা তৈরি করা, সেই জায়গা তৈরি করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের পরে যে আজকের তাদের আবারও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে রাস্তায় যে বসতে হয়েছে ভর্তির জন্য, সেটি তারা দুঃখজনক হিসেবেই তুলে ধরছেন।